প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকেই স্বাগত। আজকের আমরা ক্লাস 11-এর ভেক্টর রাশির বিয়োগ শিখব। এর আগের ক্লাসে আমরা দুটি ভেক্টর রাশির যোগ শিখেছিলাম। আজকের শিখব কিভাবে দুটি ভেক্টর রাশি বিয়োগ করতে হয়। আসলে জানো, আমরা যদি দুটি ভেক্টর রাশির যোগ ঠিকঠাক করে বুঝতে পারি বা দুটি ভেক্টর রাশি কিভাবে যোগ করতে হয় যদি শিখে যাই, দুটি ভেক্টর রাশি বিয়োগ করা খুবই সহজ হবে। তাহলে আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু কি? দুটি ভেক্টর রাশির বিয়োগ, বা লিখতে পারি ভেক্টর রাশির বিয়োগ। রাশির বিয়োগ কিভাবে দুটি ভেক্টর রাশি বিয়োগ করব? দেখো, ধরো আমরা দুটো ভেক্টর রাশি অঙ্কন করি এরকম। এই একটি ভেক্টর, এই ভেক্টরটির নাম দিলাম পি এবং এই ভেক্টরটি হলো কিউ ভেক্টর। এদের মধ্যবর্তী কোণ, এদের মাঝখানের কোণটি কত? থিটা। বলল যে এই দুটি ভেক্টর বিয়োগ করো, অর্থাৎ পি ভেক্টর থেকে কিউ ভেক্টর বিয়োগ করো। তার আগে আমরা যদি বলতো পি ভেক্টর এবং কিউ ভেক্টর যোগ করো, বা পি ভেক্টর এবং কিউ ভেক্টর যোগ করলে মান এবং অভিমুখ কত হবে বলো, সেটা আমরা যদি একবার মনে করে নিই, সেটা আমরা আগের ক্লাসে শিখেছিলাম। কি হয়, পি এবং কিউ ভেক্টর, এই দুটি ভেক্টর যোগ করতে গেলে দুরকমভাবে করা যায়। একটা হচ্ছে ত্রিভুজ সূত্রের সাহায্যে এবং একটি সামান্তরিক সূত্রের সাহায্যে। আমরা শিখেছিলাম যে দুটি ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটি। সামান্তরিক সূত্রটি কী ছিল? যে দুটি ভেক্টরকে যোগ করতে হবে তাদের দিয়ে, বা সেই দুটি ভেক্টর দিয়ে আমরা একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু আঁকবো। অর্থাৎ দেখো, আমাদের পি এবং কিউ ভেক্টর যোগ করতে হবে, তাই পি এবং কিউ ভেক্টর দিয়ে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু আঁকা হলো। এবার সামান্তরিকটি সম্পূর্ণ করব। সামান্তরিকটি সম্পূর্ণ করতে গেলে অপর যে দুটো বাহু লাগবে সেই দুটো এঁকে দিলাম। আর এই যে কর্ণটা, সামান্তরিকের এই কর্ণটাই হবে যেটাকে আমরা বলেছিলাম রেজাল্ট্যান্ট ভেক্টর বা লব্ধি। অর্থাৎ যে দুটি ভেক্টর আমাদের যোগ করতে বলেছে সেই দুটি ভেক্টর দিয়ে কি করলাম, একটি সামান্তরিক অঙ্কন করলাম। সামান্তরিকের কর্ণটাই ওদের দুজনের যোগফলের মান এবং দিক দুটোই প্রকাশ করে। আমরা দেখেছিলাম যে যদি আমরা যোগ করি, দুটি ভেক্টর যদি যোগ করি কি আসতো? যোগ করলে যোগফল বা লব্ধি কে আর দ্বারা লেখা হয়েছিল। লব্ধিটা কত এসেছিল? আর সমান এসেছিল √/p² প্লাস q² প্লাস 2pq cos θ। আমরা এটা প্রতিষ্ঠা করিনি, এটা শুধু শিখেছিলাম যে এই দুটি ভেক্টর যোগ করলে এদের মান আর কত আসে? p² প্লাস q² প্লাস 2pq cos θ। আর দিকটা কি হয়? দিকটা যদি লব্ধি ভেক্টরটি যে কোনো একটি ভেক্টরের সঙ্গে, অর্থাৎ পি ভেক্টর অথবা কিউ ভেক্টরের সঙ্গে যদি ফাই কোণ করে আমরা দেখাতে পারি। অর্থাৎ ধরো এই যে ভেক্টরটি, আর ভেক্টরটি পি ভেক্টরের সঙ্গে কত কোণ করলো? এই কোণটা করলো ফাই। আমরা দেখাতে পারি tan ফাই সমান কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা হয়। অর্থাৎ কোনো একটি ভেক্টর লব্ধি ভেক্টরটির সঙ্গে লব্ধি ভেক্টরটি যদি কোনো একটি ভেক্টরের সঙ্গে ফাই কোণ করে, সেক্ষেত্রে tan ফাইয়ের মান কত হয়? যে ভেক্টরটির সঙ্গে ফাই কোণ করবে সেটি একবার এবং নিচে বসবে। এখানে আরটি পি এর সঙ্গে ফাই কোণ করেছে, তাই পি একবার বসেছে এবং নিচে বসেছে। এটা হলো দুটি ভেক্টরের যোগ করলে এটা হয়। এখন আমাদের বললো এই দুটি ভেক্টর, অর্থাৎ আমি একটু বড় করে আঁকি। ধরো এই পি ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর এবং এটা হলো কিউ ভেক্টর। আমাদেরকে বললো কিউ ভেক্টর, তাই না? এদের মধ্যবর্তী কোণটা দিয়ে দিয়েছে কত? থিটা। বললে এই দুটি ভেক্টর বিয়োগ কর। এখন এই দুটি ভেক্টর বিয়োগ করতে গেলে দেখো আমরা এরকম করতে পারি। অর্থাৎ এখন আমরা বলছি কি বিয়োগ করা, বিয়োগফল সম্পর্কে জানবো। বিয়োগফল কি হয়? পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর বের করতে বলেছে, তাই তো? পি থেকে কিউ বিয়োগ করতে বলেছে। এখন পি থেকে কিউ বিয়োগ করলে কি আসবে? দুটি ভেক্টর বিয়োগ করলে একটি মান এবং একটি দিক দুটোই আসবে। যোগের যেমন মান দিক আসে, বিয়োগেরও মান দিক আসবে। এখন এই পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টরকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো, পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর, একই জিনিস লেখা হলো।
পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর মানে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। এবার দেখো এই মাইনাস কিউ ভেক্টরের অর্থ কি জানো? কোনো একটি ভেক্টরের আগে মাইনাস চিহ্ন দেওয়া মানে বিপরীত ভেক্টর বোঝায়। কেমন? ধরো এটি একটি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, তাই তো? অর্থাৎ এর একটি মান এবং দিক আছে। ধরো এই ভেক্টরটি একটি বলকে প্রকাশ করছে, 4 নিউটন বল উত্তর দিকে বললাম, তাহলে হবে এটা 4 নিউটন এবং দিকটি তীর চিহ্ন উত্তর দিক দেখালাম। আর মাইনাস এ ভেক্টর বলতে কি বোঝায়? যে এই ভেক্টরটির মান একই থাকবে কিন্তু দিকটা বিপরীত হয়ে গেলে সেটাকে মাইনাস এ দ্বারা লেখা হয়। অর্থাৎ আমরা বলতে পারি মাইনাস এ ভেক্টরটি হলো এ ভেক্টরের বিপরীত ভেক্টর। মাইনাস এ ভেক্টরটি এ ভেক্টরের বিপরীত ভেক্টর। তাই এখানে একই রকমভাবে বলতে পারি মাইনাস কিউ ভেক্টরটি হলো এই কিউ ভেক্টরের বিপরীত ভেক্টর। ফলে পি থেকে কিউ বিয়োগ করার অর্থ কি দাঁড়ালো? দেখো পি ভেক্টর থেকে কিউ ভেক্টর বিয়োগ করার অর্থ দাঁড়ালো পি ভেক্টরের সঙ্গে কিউর বিপরীত ভেক্টর যোগ করলে সেই একই মানে বোঝায়। অর্থাৎ আমরা কিউর এই যে কিউ ভেক্টরটি এঁকেছিলাম এর বিপরীত ভেক্টরটি যদি আঁকার চেষ্টা করি কেমন হবে? কিউর বিপরীত ভেক্টরটি হবে মান একই থাকবে, দিকটা শুধু বিপরীত হবে, তবেই তো সেটা বিপরীত ভেক্টর। অর্থাৎ এটাই হবে কি মাইনাস কিউ ভেক্টর। এই মানটা একই থাকবে, একটু বেড়ে গেছে, দিকটা বিপরীত হয়ে গেল, এই হলো মাইনাস কিউ ভেক্টর। অর্থাৎ কিউ ভেক্টরের এটি বিপরীত ভেক্টর। এবারে পি আর মাইনাস কিউ এই দুটি ভেক্টর যোগ করলে কি হয়ে যাবে? পি আর মাইনাস কিউ যোগ করলে হয়ে যাবে পি থেকে কিউর বিয়োগফল। অর্থাৎ আমাকে যদি বলে পি ভেক্টর থেকে কিউ ভেক্টর বিয়োগ করো, আমরা কি করব? পি ভেক্টরের সঙ্গে এই কিউর বিপরীত ভেক্টর যোগ করে দেব। এখন আমরা এই দুটি ভেক্টর অর্থাৎ এই যে কিউ ভেক্টরটি আর এই যে পি ভেক্টরটি এই দুটি ভেক্টর যোগ করতে পারবো। এই দুটি ভেক্টর যোগ করার জন্য আমাদের কি করতে হবে? এদের মধ্যবর্তী কোণ জানতে হবে। আমরা তো এখন এই দুটি ভেক্টর যোগ করব, কারণ এই দুটি ভেক্টর যোগ করার অর্থ দাঁড়ালোই এই পি থেকে কিউ বিয়োগ। অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়ে গেল? দেখো 180 ডিগ্রি মাইনাস থিটা। কারণ কি? কারণ দেখো পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মাঝখানের কোণ দেওয়া হচ্ছিল থিটা। ফলে পি ভেক্টর আর মাইনাস কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস থিটা। এখন এই দুটি ভেক্টর যোগ করতে গেলে কি করতে হবে? যোগের সূত্রটাই আমরা প্রয়োগ করব। কি করব? এই দুটি ভেক্টর দিয়ে একটি সমান্তরিক সম্পূর্ণ করব। দেখো আমি সমান্তরিকটা সম্পূর্ণ করার জন্য আরো দুটো বাহু অঙ্কন করলাম। এই বাহুটি হলো এই বাহুর সমান্তরাল আর এই ডট ডট নিচের বাহুটি হলো পি বাহুর সমান্তরাল। আর একটু বড় করে আঁকতে হবে। এই হলো দুটি ভেক্টর, তাই তো? সমান্তরিকটি সম্পূর্ণ হলো। আর সমান্তরিকটির কর্ণ ওই সন্নিহিত বাহু দুটি। সন্নিহিত বাহু মানে কি? যে দুটি ভেক্টরকে আমরা যোগ বা বিয়োগ করতে চাইছি, এক্ষেত্রে কোন দুটি ভেক্টর যোগ করতে চাইছি? পি আর মাইনাস কিউ ভেক্টর। এই দুটি ভেক্টরের সন্নিহিত বাহু মানে ওই দুটি ভেক্টরের যে বিন্দুতে বা ওই দুটি বাহু যে বিন্দুতে ছেদ করে সেইটাকে বলা হয় সন্নিহিত বাহুর ছেদবিন্দু। এই ছেদবিন্দু দিয়ে যে কর্ণ অঙ্কন করা যাবে, এই যে কর্ণটা, এটাই হবে কি? ওই দুটি ভেক্টরের বিয়োগফল, বা বলতে পারো যে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টরের মান এবং দিক। এই সরলরেখাটির এই কর্ণটির দৈর্ঘ্য হবে ওই দুটি ভেক্টরের বিয়োগফলের মান এবং দিক। এখন আগে যেমন যোগ করতে গেলে কি করতে হচ্ছিল? দেখো পি আর কিউ, আমরা যদি যোগ নির্ণয় করতে বলতো যে পি ভেক্টরের সঙ্গে কিউ ভেক্টর যোগ করো, তখন আমরা কি করতাম? এই সমান্তরিকটি সম্পূর্ণ করতাম। এটা আর এটা যোগ করতে বলেছে তো, মানে পি প্লাস কিউ যদি নির্ণয় করতে বলতো, সেক্ষেত্রে আমরা কি করতাম? এরকমভাবে সমান্তরিকটি সম্পূর্ণ করতাম। আর এই যে কর্ণটা, এটাই যোগফলকে প্রকাশ করতো। কোনটা? পি ভেক্টর আর কিউ ভেক্টরের যোগফলকে, তাই না? আর এটা কি প্রকাশ করছে? আমি এটা কি করেছি? পি আর মাইনাস কিউ যোগ করেছি। পি আর মাইনাস কিউ যোগ মানে একটু আগেই বললাম যে পি থেকে কিউ বিয়োগ করেছি প্রকৃতপক্ষে। ফলে এই কর্ণটা কি হবে? ওই দুটি ভেক্টরের বিয়োগফলের মান এবং দিককে প্রকাশ করবে। জানো, ওই যে বিয়োগফলটাকে আমরা যখন যোগফলটাকে পি প্লাস কিউ না লিখে আর ভেক্টর দ্বারা লিখেছিলাম, এটাকে যদি আর ড্যাশ ভেক্টর দ্বারা লিখি, কোনটা? বিয়োগফলটিকে, তাহলে আর ড্যাশের মান কত হবে? এই যেমন এখানে আর এর মান এসেছিল, আর ড্যাশের মান হবে √, আমরা প্রকৃতপক্ষে তো ভেক্টর দুটি যোগই করছি, শুধু বিপরীত ভেক্টরটি যোগ করছে, তাই তো? তাই যোগের সূত্রটা এখানে প্রয়োগ করব। কি হবে? √পি²
প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ। আচ্ছা, এখানে একটা কথা খেয়াল থাকে যেন, আমি কি করছি, আমি এই ভেক্টরটি এবং এই ভেক্টরটি যোগ করছি, তাই তো? ফলে তুমি বলতে পারো সূত্র অনুসারে যে প্রথম ভেক্টরের স্কোয়ার প্লাস দ্বিতীয় ভেক্টরের স্কোয়ার মানে মাইনাস কিউ হোল স্কোয়ার বসাবো, মাইনাস কিউ হোল স্কোয়ার, এটা 2p থাকলো, কিউর জায়গায় মাইনাস কিউ বসাবো না। আসলে এখানে যখন আমরা মান নির্ণয় করছি, কার, দুটি ভেক্টরের বিয়োগফলের মান নির্ণয় করতে গেলে শুধু মানগুলি বসাতে হয়, ভেক্টরের দিক বসাতে হয় না। মাইনাস চিহ্নটা কেন এখানে এসছে? মাইনাস চিহ্নটা বোঝাচ্ছে যে এটি কিউ ভেক্টরের বিপরীত দিকে অবস্থিত। ফলে আমি এর মানটা যদি 4 নিউটন হতো, এটারও মান কিন্তু সেই 4 নিউটন, দিকটা উল্টো দিকে, দিকটা বিপরীত দিকে বলে -4 বসেছে। ফলে আমরা যখন সূত্রে বসাবো, এটা পি থাকবে, এটা কিউ থাকবে, মাইনাস কিউ হবে না, প্লাস 2p কিউ কস। এখন দেখো মধ্যবর্তী কোণটা কত হয়ে গেছে, মধ্যবর্তী কোণ মানে কি, পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ নয়, কারণ আমরা এখন পি আর কিউ যোগ করছি না, পি সঙ্গে মাইনাস কিউ যোগ করছি। ফলে এদের মধ্যবর্তী কোণ হয়েছিল এটা, এই যে বড় কোণটা, এটা কত ডিগ্রি বলেছিলাম, 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা এখানে বসবে। এই হলো পি থেকে কিউ বিয়োগ করলে যে নতুন ভেক্টরটি আসবে তার মান কত এলো, যদি আমরা এখানে লিখি, আসবে √, কত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ কস থিটা। কেন? আসলে আমরা অঙ্কের সূত্র থেকে জানি কস 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় মাইনাস কস থিটা। তাই এখানে কস 180 ডিগ্রি মাইনাস থিটার জায়গায় মাইনাস কস থিটা বসিয়ে দিলাম। এটা হলো দুটি ভেক্টরের বিয়োগফলের মান। কোনটি? r' মানে কত, পি ভেক্টর থেকে কিউ ভেক্টর বিয়োগ করলে যে নতুন ভেক্টর আসবে তার মান। দিকটা কোন দিকে বের করতে হবে, অর্থাৎ বিয়োগফলের, আসলে দুটি ভেক্টর বিয়োগ করলে তো একটি ভেক্টর আসে, তার মানটা বের করলাম। দিক কি করে বের করব? দিক কি হবে যেন, এই যে এই ভেক্টরটি তো লব্ধি ভেক্টর বা বিয়োগফল, এটা কি করব, যে কোনো একটি ভেক্টরের সঙ্গে ফাই কোণ ধরব। ধরলাম যে এটি পি ভেক্টরের সঙ্গে ফাই কোণে আছে, এই কোণটা ফাই ধরে নিচ্ছে, আছে, ফাই কোণের মান বের করব। দেখো ফাই কোণের মান কি করে বের করব, আমরা আগের ভেক্টর যোগে শিখেছিলাম যে যে ভেক্টরের সঙ্গে ফাই কোণ করবে সেটা একবার বসবে এবং নিচে বসবে। এখানে কোন ভেক্টরের সঙ্গে ফাই কোণ করেছে? পি ভেক্টরের সঙ্গে, ফলে পি একবার বসবে, নিচে বসবে। অর্থাৎ এক্ষেত্রে লিখতে পারি, দেখো কিউ সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। কিন্তু আবারও বলছি, কেন আমি এখন পির সঙ্গে কিউ যোগ করছি না, পির সঙ্গে কিউ যোগ করলে মধ্যবর্তী কোণটি থিটা হতো, আমি পির সঙ্গে মাইনাস কিউ যোগ করছি, তাই মধ্যবর্তী কোণ কত হলো, 180 ডিগ্রি মাইনাস থিটা বাই পি প্লাস কিউ কস 180 ডিগ্রি মাইনাস থিটা হলো। ফলে আমি এটা লিখতে পারি, দেখো এটা কত আসবে, কিউ সাইন থিটা, কারণ সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, আর তলায় আসবে পি মাইনাস কিউ কস থিটা। বুঝে গেল? পি মাইনাস কিউ কস থিটা কেন? কারণ কস 180 ডিগ্রি মাইনাস থিটা মানে মাইনাস কস থিটা। এই হলো দুটি ভেক্টরের বিয়োগ। আসলে দুটি ভেক্টর আসে বিয়োগ নতুন কিছু নয়। ও নিচের লেখাগুলো দেখা যাচ্ছে না, না নিচের লেখাগুলো আমি একটু ওপরে লিখে দিই, এই জায়গাটায় তোমরা যোগফলটা লিখে নিয়েছো, এই ট্যান ফাইটা একটু লিখে দিই উপরে। দেখো ট্যান ফাইটা কত লিখবো, দেখো বিয়োগফলের মান এলো, দিকটা ট্যান ফাই সমান লিখতে পারি কত, কিউ সাইন লিখছি কেন, কারণ আমি ধরেছি বিয়োগফলটি পি ভেক্টরের সঙ্গে ফাই কোণে আছে, ফলে কিউ সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা বাই পি প্লাস কিউ কস 180 ডিগ্রি মাইনাস থিটা। এখন দেখো ট্যান ফাই সমান কত হচ্ছে, ট্যান ফাই সমান হচ্ছে কিউ সাইন থিটা বাই পি মাইনাস কিউ কস থিটা। কেন? আসলে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা হয়, আর কস 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা হয়, এই জন্য এটা কিউ সাইন থিটা বাই পি মাইনাস কিউ কস থিটা। এই হলো দুটি ভেক্টরের বিয়োগফলের মান এবং দিক। দুটি ভেক্টর বিয়োগ আর কিছুই নয়, বললাম তো দুটি ভেক্টরের
যোগের মতোই শুধু বিপরীত ভেক্টরটি যোগ করলে হয়। একটা কথা শুধু মাথায় রেখো, এখানে ভেক্টর দুটির মাঝখানের কোণটা পাল্টে যায়, আর কিউটা মাইনাস কিউ হয় ঠিকই, কিন্তু কিউর মানটা আমরা একই রাখবো, যোগের সময় যা রেখেছিলাম বিয়োগের সময় তাই। একটা অঙ্ক করলে আরও পরিষ্কার হবে দুটি ভেক্টরের বিয়োগের অঙ্ক। দেখো আমরা একটা অঙ্ক করি, কি অঙ্ক, ধরো এরকম অঙ্ক একটা দিয়েছে যে, ধরো এটা মুছে ফেলি, এটা তোমাদের তো লেখা হয়ে গেছে। ভেক্টরের সূত্র বা গাণিতিক সমীকরণ বোঝাচ্ছে, অঙ্ক করলে ধীরে ধীরে ভেক্টরটি বোঝা আরো সহজ হয়ে যায়। কেমন বিষয় দিয়েছে দেখো, বলছে একটি গাড়ি 10 কিমি প্রতি ঘন্টা বেগে পূর্ব দিকে যেতে যেতে দিক পরিবর্তন করে, আচ্ছা গাড়িটি লিখি কোশ্চেনটা, একটি গাড়ি দশ কিমি প্রতি ঘন্টা বেগে পূর্ব দিকে যাওয়ার সময়, লিখে পূর্ব দিকে যাওয়ার সময় কি করেছে, 10 সেকেন্ড সময়ে দিক পরিবর্তন করে একই বেগে উত্তর দিকে গেলে গাড়িটির বেগের পরিবর্তন কত, গাড়িটির বেগের পরিবর্তন কত। বিষয়টি কেমন দেখো, মানে আচ্ছা উত্তর পূর্ব দক্ষিণ দিক কি করে বোঝায়, এরকম একটি লাইন টেনে দুটি লাইন পরস্পরকে ছেদ করে, এটা দিক নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়। এদিকটা হলো উত্তর দিক, এদিকটা দক্ষিণ দিক, এদিকটা পূর্ব দিক, এদিকটি পশ্চিম দিক। বুঝলি তো, গাড়িটি কি করছিল, গাড়িটি 10 কিমি প্রতি ঘন্টা বেগে পূর্ব দিকে যাচ্ছিল, মানে এরকম যাচ্ছিল, ধরো এই বিন্দু থেকে যাত্রা শুরু করে 10 কিমি প্রতি ঘন্টা বেগে এদিকে যাচ্ছিল পূর্ব দিকে। যেতে যেতে কি করলো, যাওয়ার সময় 10 সেকেন্ড সময় কি করেছে, দিক পরিবর্তন করে একই বেগে উত্তর দিকে গেল, মানে এখান থেকে 10 সেকেন্ড সময়ের মধ্যেই দিক পাল্টে এদিকে চলে গেছে উত্তর দিকে, সেই একই বেগে, কত বেগে, 10 কিমি প্রতি ঘন্টা বেগে, 10 কিমি প্রতি ঘন্টা বেগে একই দিকে গেল। এবার বলো গাড়িটির বেগের পরিবর্তন কত, তাই তো প্রশ্নে বলেছে। এখন বেগের পরিবর্তন বের করতে গেলে আমরা কি করব, যে প্রথমে বেগ ছিল 10 কিমি প্রতি ঘন্টা পূর্ব দিকে, তারপরে বেগ হলো 10 কিমি ঘন্টা উত্তর দিকে, ফলে বেগের পরিবর্তন দেখো আমরা এরকম ভাবে লিখতে পারি, কেমন, বেগের পরিবর্তন সমান লিখব 10 কিমি প্রতি ঘন্টা পূর্ব দিক, কারণ বেগ তো ভেক্টর রাশি, মান এবং দিক দুটোই বলতে হবে, 10 কিমি প্রতি ঘন্টা পূর্ব দিক মাইনাস 10 কিমি প্রতি ঘন্টা উত্তর দিক। এবার বলো দেখে নি এই দুটি বিয়োগ কি করে করা সম্ভব, 10 কিমি ঘন্টা প্রতি ঘন্টা পূর্ব দিক মাইনাস 10 কিমি প্রতি ঘন্টা উত্তর দিক, এটা কিভাবে বিয়োগ করা সম্ভব। এটা বিয়োগ করার জন্য আমাদের ভেক্টরের বিয়োগে সাহায্য নিতে হবে। মনে হতে পারে যে 10 কিমি একই বেগে আছে, তো বেগের পরিবর্তন হলো কোথায়, হয়েছে। আসলে বেগের পরিবর্তন বলতে কেবলমাত্র মানের পরিবর্তন বোঝায় না, কারণ বেগ তো ভেক্টর রাশি, দিকের পরিবর্তন হলেও বেগের পরিবর্তন ঘটে। এখানে কি হয়েছে, দিকের পরিবর্তন ঘটেছে, দিকের পরিবর্তন হওয়ায় বেগেরও পরিবর্তন হয়েছে। ফলে আমরা বেগের পরিবর্তনটা কি করে বের করবো যেন, আমরা যদি প্রাথমিক বেগটাকে v1 বলতাম, যে পূর্ব দিকে যখন যাচ্ছে সেটাকে v1 দ্বারা প্রকাশ করলাম, বেগকে তো v1 ভেক্টর দিলাম, আর এটা v2 ভেক্টর দ্বারা প্রকাশ করলাম অন্তিম বেগটিকে। ফলে আমাদের কি বের করতে বলেছে, v1 ভেক্টর মাইনাস v2 ভেক্টর, এই দুটি ভেক্টর বিয়োগ করতে বলেছে।
এখন এই দুটি ভেক্টর বিয়োগ করার জন্য আমরা কি করছি দেখো, দুটি ভেক্টরের বিয়োগ করলে বেগের পরিবর্তন আসবে। আর দুটি ভেক্টর বিয়োগ কি করে করব, তার জন্য আমরা প্রথমে ভেক্টর দুটিকে আঁকি। যে দুটি ভেক্টর বিয়োগ করতে হয় তাদের দিয়ে একটি সামান্তরিক সম্পূর্ণ করতে হবে, তবেই তো আমরা ভেক্টর বিয়োগটা করতে পারবো সহজে। দেখো এই ছবিটা থাক, এই ওপরে আঁকছি। কি আঁকছি, এরকম ছিল যে একটি গাড়িটি প্রথমে কোন দিকে যাচ্ছিল, পূর্ব দিকে। দেখো এই সরলরেখার দৈর্ঘ্যটাকেই বোঝাচ্ছি যে সরলরেখার দৈর্ঘ্য 10 কিমিকে প্রকাশ করছে পূর্ব দিকে। তারপরে কোন দিকে গেল, উত্তর দিকে। আমি এখান থেকে উত্তর দিক প্রকাশ করলাম যে V2। এখন তুমি বলতে পারতে যে স্যার গাড়িটি তো পূর্ব দিকে যেতে যেতে পাল্টেছে, অর্থাৎ এখান থেকে তো দিক পাল্টে এদিকে গিয়েছে, আপনি এখান থেকে আঁকলেন কেন? কারণ কি, দেখো দুটো ভেক্টর যোগ বা বিয়োগ করতে গেলে ভেক্টর দুটির আদি বিন্দুকে একই জায়গায় নিতে হয়। এখন আমি V1 এবং V2 ভেক্টর বিয়োগ করব, তাই ভেক্টর দুটির আদি বিন্দু এখানে নিলাম। সামান্তরিক সূত্রে সাহায্য করছি তো, তাই আদি বিন্দু একই জায়গায় নিলাম। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, আদি বিন্দু একই জায়গায় নিলেও যে দুটি ভেক্টর আমরা বিয়োগ করতে চাইছি, বা এই অঙ্কের ক্ষেত্রে বিয়োগ, কিন্তু কোনো অঙ্কের ক্ষেত্রে যদি যোগ করতে দেয়, যে দুটি ভেক্টর আমরা বিয়োগ করতে চাইছি তাদের মান এবং দিক যেন একই থাকে। অর্থাৎ এটা যে 10 কিমি, এটা যে 10 কিমি, যেন এগুলোও তাই থাকে। এটা খুব বড় নিলে হবে না, এই বাহুটা বা এই বাহুটা বড় নিলে হবে না, একই নিতে হবে। বড় মানে কি, একটা বড় একটা ছোট হলে হবে না, তখন তো দুটো 10 কিমি বোঝাবে না। আর দিক যেন একই দিকে থাকে। দেখো এর দিক উত্তর দিকে ছিল V2, এটাও উত্তর দিকেই আছে। এটা যেদিকে ছিল V1টা, সেটা একই দিকে আছে। তুমি এরকম আঁকতে পারবে না সোজা কথায়, V1টা এরকম নিলে V2টা এরকম নিলে। কেন আঁকতে পারবো না এই ছবিটা? কারণ সেক্ষেত্রে এই দুটো ভেক্টরের মান একই বোঝাচ্ছে না, কারণ এটার মান বড়, এটার মান ছোট। কিন্তু আমাদের অঙ্কে বলেছিল V1 এবং V2-র মান একই, কেন 10 কিমি করেই ছিল। আচ্ছা, এটাও আঁকতে পারবে না, V1 এরকম আঁকলে আর V2 এরকম আঁকলে সেটাও হবে না। হয়তো আদি বিন্দু একই জায়গায় হলো, কিন্তু দেখো দিকটা পাল্টে গেছে। এর দিক কিন্তু উত্তর দিকে ছিল, এর দিক উত্তর দিকে হলো না, তাই আমরা এইভাবেই আঁকবো। বুঝে গেল? এবার বিয়োগ করতে বলেছে, কোনটা থেকে কোনটা, V1 থেকে V2 বিয়োগ করতে বলেছে। এখন দেখো V1 থেকে V2 বিয়োগ করতে গিয়ে আমরা একটু আগেই শিখলাম যে V1 ভেক্টরের সঙ্গে V2-র বিপরীত ভেক্টর যোগ করলে হয়ে যাবে, তাই তো? V1 থেকে V2 করার অর্থ V1 ভেক্টরের সঙ্গে V2-র বিপরীত ভেক্টর যোগ করা। অর্থাৎ V2-র বিপরীত ভেক্টর কোনটা দেখো, এখানে V2-র বিপরীত ভেক্টর হচ্ছে এই যে, এটা হচ্ছে V2-র বিপরীত ভেক্টর -V2 হয়েছে, বিপরীত ভেক্টর হলো। এবার আমরা কি করব, এই দুটি ভেক্টর যোগ করব। এই দুটি ভেক্টর যোগ করার জন্য এই যে সামান্তরিকটি সম্পূর্ণ করলাম। এই সামান্তরিকটির কর্ণ এটাই হবে ওই দুটি ভেক্টরের বিয়োগফলের মান এবং দিক r', তাই তো? এখন দেখো r' মান কত হবে আমরা সূত্র থেকে জানি, একটু আগেই শিখলাম। ওই দুটি ভেক্টরের বিয়োগফলের মান r' সমান হয় √, কি হয়, V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার মাইনাস 2V1 V2 cos থিটা। বা তুমি এখানে কি করতে পারতে, প্লাস 2V1 V2 cos 180 ডিগ্রি মাইনাস থিটা। এটা প্লাস নিলে এটা cos 180 ডিগ্রি মাইনাস থিটা বসাতে হবে, আর এটা মাইনাস নিলে এটা থিটা। এবার আমি কি করব দেখো, V1 এর জায়গায় কত বসাবো, 10 স্কোয়ার। এটা কত, V2-র জায়গায় 10 স্কোয়ার, মানগুলো তো 10 করেছিল, -2, V1 মানে 10, V2 মানে 10, আর cos কত ডিগ্রি, cos থিটা। থিটা বলতে এখানে কি বোঝাচ্ছে যেন, মূল ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। এখানে মূল ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। কেন? কারণ একটি ভেক্টর ছিল পূর্ব দিকে এবং একটি ভেক্টর ছিল পশ্চিম দিকে, ফলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। বসালে আমরা কত দেখতে পাচ্ছি, বসালে দেখো আসছে, এগুলো মুছে দিই, এগুলো তো লাগছে না, 100 প্লাস 100 মাইনাস এটা কত, cos 90 মানে 0, তাই না? cos 90 ডিগ্রি 0, আর লাগবে না, এগুলো বসানোর দরকার নেই। √200 মানে কত হচ্ছে, √200 মানে 10√2 মিটার প্রতি সেকেন্ড। দেখো গাড়িটির বেগের পরিবর্তন কত হলো, 10√2 মিটার পার সেকেন্ড। 10√2 মিটার মানে
প্রায় 10 ইন্টু √2 মান কত 1.414, মানে 14.14 মিটার পার সেকেন্ড এই বেগের পরিবর্তন ঘটে গেছে। প্রথমে মনে হচ্ছিল যে 10 কিমি প্রতি ঘন্টা ছিল, 10 কিমি প্রতি ঘন্টা হলো, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হয়নি। কিন্তু দেখো অঙ্ক করে আমরা দেখালাম বেগের পরিবর্তন হলো কত 14.14 মিটার পার সেকেন্ড। এই হলো দুটি ভেক্টরের বিয়োগ। আসলে ভেক্টর তো তার মান এবং দিক থাকার জন্য এই ঘটনাগুলি ঘটে। শুধু মান থাকলে তখন আমরা বলে দিতাম, কিন্তু যদি এমন দুটি রাশি বিয়োগ করতে বলতো কেবলমাত্র মান আছে, তখন আমরা বলতাম বেগের কোনো পরিবর্তন হয়নি। এখন দেখো দিক বের করব কার, এই লব্ধি ভেক্টরের বিয়োগের ফলে আরেকটা নতুন ভেক্টর আসে তো, অর্থাৎ v1 এবং v2 বিয়োগ করার ফলে আরো একটি নতুন ভেক্টর হলো r', যার মান হলো 14.14, কিন্তু দিকটা নির্ণয় করতে হবে। দিক কি করে বের করব? আমরা কোনো একটি ভেক্টরের সঙ্গে, ধরো এই v1 ভেক্টরের সঙ্গে ধরলাম নতুন ভেক্টরটি বা বিয়োগ ফলটি ফাই কোণে আছে, সেক্ষেত্রে আমরা tan phi বের করলে নতুন ভেক্টরটির দিক, বা নতুন ভেক্টর বলবো না, ভেক্টর বিয়োগের দিক চলে আসবে। দেখো tan phi এর মান কি করে বের করব? tan phi এর মান হচ্ছে আমরা লিখতে পারি tan phi সমান সূত্র অনুসারে কি জানি, যে যার সঙ্গে কোণ করবে সে একবার বসবে এবং নিচে বসবে। এখানে ফাইটা কার সঙ্গে কোণ করেছে? v1 এর সঙ্গে। ফলে আমরা লিখব v2 sin থিটা বাই v1 মাইনাস v2 cos থিটা। দেখো কার সঙ্গে কোণ করলো? v1 এর সঙ্গে, তাই v1 একবার বসেছে এবং নিচে বসেছে। v2 এর মান কত? 10 sin থিটার মান কত? থিটা মানে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। মূল ভেক্টর দুটি, মূল ভেক্টর মানে আমরা যে দুটি ভেক্টর বিয়োগ করছিলাম, অর্থাৎ v1 এবং v2। v1 এর মান কত? 10 মাইনাস v2 মানে কত? v2 10 cos 90 ডিগ্রি। ফলে tan phi-টা কেমন দেখতে হয়ে গেল? দেখো tan phi সমান চলে এলো 10/10, অর্থাৎ tan phi সমান 1, অর্থাৎ phi সমান হলো কত? 45 ডিগ্রি, তাই তো phi এর মান। অর্থাৎ আমরা বলতে পারি 45 ডিগ্রি মানে কোন দিকে হচ্ছে? দেখো দেখো v1টা ছিল পূর্ব দিকে, আর আমরা মাইনাস v2 করেছিলাম, অর্থাৎ v2টা এদিকে ছিল অ্যাকচুয়ালি, এই যে ছবিতে অনুসারে দেখো, আর আমরা মাইনাস v2 কোন দিকে করেছিলাম? এদিকে। লব্ধিটা কি হয়েছিল? এই যে সমান্তরিকটা, ওই ছবিটা আঁকছি, এটাই ছিল দুটো বিয়োগ ফল r', অর্থাৎ r'-টা কোন দিকে ক্রিয়া করছে? দেখো দক্ষিণ, এই ছবি অনুসারে, বা এই ছবিটাও দেখতে পারো একই ব্যাপার। v2টা নেগেটিভ করলাম কেন? বিপরীত দিকে বিয়োগ করতে হচ্ছিল, অর্থাৎ বিয়োগ ফলটির মান তো বের করলাম, দিকটি কোন দিকে হচ্ছে? দিক তো 45 ডিগ্রি। কার সঙ্গে 45 ডিগ্রি? v1 এর সঙ্গে, মানে পূর্ব দিকের সঙ্গে। যেহেতু v1টা পূর্ব দিকে ছিল, তাই v1 এর সঙ্গে 45 ডিগ্রি, মানে পূর্ব দিকের সঙ্গে 45 ডিগ্রি। ফলে আমি বলতে পারি বিয়োগ ফলটি কি হচ্ছে? দক্ষিণ পূর্ব দিক বরাবর ক্রিয়া করছে। দেখো, অর্থাৎ বিয়োগ ফলের অভিমুখ কোন দিকে হলো? দুটি ভেক্টর বিয়োগ করলে মান এলো 14.14, এবং সেটি দক্ষিণ পূর্ব দিকেই আছে, যেহেতু ফাইটি 45 ডিগ্রি হয়েছে। বোঝা গেল? এই হলো দুটি ভেক্টরের বিয়োগ। আমরা এইভাবে দুটি ভেক্টর যোগ করতে পারি অথবা বিয়োগ করতে পারি। একটা কথা খেয়াল রেখো, দুটি ভেক্টর যোগ করলে একটি ভেক্টর রাশি আসে, আবার দুটি ভেক্টর বিয়োগ করলেও একটি ভেক্টর রাশি আসে। ফলে তাদের মান এবং দিক দুটোই আসবে। আর ভেক্টর রাশি বলে খেয়াল রাখবে, মান একই থাকলে দিক পাল্টালেও কিন্তু বেগ পাল্টায় বা বিয়োগ ফলের মান আসে। যেমন এখানে এলো, দেখো 10 কিমি করেই ছিল, অথচ বিয়োগ করলে 14.14 এলো। এটা একটু মাথায় রাখো। আমরা পরের ক্লাসে ভেক্টরের উপাংশ বিভাজন বুঝবো। আসলে ভেক্টর যোগের অনেক রকম পদ্ধতি, এটা হলো একটি পদ্ধতি, গাণিতিক পদ্ধতি বা জ্যামিতিক পদ্ধতি, একসঙ্গে দুটোই শিখলাম ছবি এঁকে। এরপরেই আমরা এই দুটো ভেক্টর যোগ বা বিয়োগ করব উপাংশ বিভাজনের সাহায্যে। সেটা এর তুলনায় আরেকটু সহজ হবে। আমরা প্রথমে উপাংশ বিভাজন শিখব, তারপরে ভেক্টরের যোগ বা বিয়োগ কি করে উপাংশ বিভাজনের সাহায্যে করা যায় সেটা শিখব। তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে।